দর্শক, শুরুতেই সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে জাতীয় কন্যা শিশু দিবসের খবর। এবার বিস্তারিত। সারা বিশ্বেই প্রতিনিয়ত অবহেলার শিকার হচ্ছে কন্যা শিশুরা। আর এ ব্যাপারে সচেতনতা বাড়াতে এবং সমাজে ভেদাভেদ দূর করতে প্রতি বছর উদযাপিত হয় জাতীয় কন্যা শিশু দিবস। ছেলে শিশুদের চেয়ে যেন কোনো অংশে পিছিয়ে না পড়ে কন্যা শিশু, সেদিকে লক্ষ্য রেখেই তাদের বেড়ে ওঠায় পরিপূর্ণ নজরদারি করছেন এ যুগের অভিভাবকরা। সমমর্যাদায় বড় করছেন সন্তানদের। আসাদুজ্জামান কাননের ক্যামেরায় নতুন প্রজন্মের কন্যা শিশুদের গল্প জানাচ্ছেন সহকর্মী প্রমা চৌধুরী। পৃথিবীর আলো দেখেছে সে সবই 3 মাস। তার চোখে সবই নতুন, সবই অজানা। শিশু থেকে নারী হয়ে ওঠার পথ কতটা নিরাপদ, যুদ্ধে জিততে হলে তার কি কি প্রস্তুতি নিতে হবে, তার কিছুই জানা বোঝার বয়স হয়নি তার। সেই হাসি দেখতে চাই, কিন্তু তার মা বাবা জানে আমাদের সমাজ এখনো কতটা অপ্রস্তুত। তাই তো ঘরেই চলছে প্রস্তুতি। নারী বান্ধব পৃথিবী গড়তে ছেলেকে শেখাচ্ছেন ঘরের কাজের গুরুত্ব, আর মেয়েকে বিশ্বের সঙ্গে তাল মেলাতে গেমিংস আর কোডিং। মেয়েকে প্রিপেয়ার করার থেকেও আমাদের অনেক বড় কাজ হলো গিয়ে সমাজকে প্রিপেয়ার করা, প্রতিষ্ঠানগুলোকে প্রিপেয়ার করা। হাজব্যান্ড ওয়াইফ দুজন কাজ করলেও দেখা যায় যে বাসার যে রেসপন্সিবিলিটিটা সেটা এখনো মহিলাদের উপর বেশি বর্তায়। ওদের জেনারেশনে এসে হয়তো বা এই চেঞ্জটা আসবে। ওরা যেহেতু দেখছে, ওরাও শিখছে। নারীকে দুর্বল ভেবে সহিংসতার লক্ষ্য বানায় আমাদের সমাজ। তাদের বিরুদ্ধে আত্মরক্ষার যুদ্ধ করতে প্রশিক্ষিত করছেন অনেক অভিভাবক। সবসময় তো আমরা তাদের পাশে থাকতে পারবো না, বা সবসময় তাকে প্রতিবাদ করতে, তাকে জানতে হবে, শিখতে হবে। ড্রয়িং ক্লাস করে, বাসায় আমি গানের ক্লাস করি, আমি নাচের ক্লাস করি, জিমন্যাস্টিক ক্লাস করি, আর টাইকোয়ান্ডো করি। নিজের অপূর্ণ স্বপ্ন মেয়ের মধ্য দিয়ে পূরণ করছেন অনেক অভিভাবক। সেই সঙ্গে সন্তানদের শিক্ষা দিচ্ছেন নারী পুরুষে বিভেদ না করতে। ও একেবারে পড়াশোনা শুধু না, অবশ্যই একটা জায়গায় সে কেরিয়ার ডেভেলপমেন্ট করে তারপরে বিয়েটা করুক। কারণ আমি এই প্রতিবন্ধকতাগুলো বারবারই পেয়েছি চলতে গিয়ে। আমি খালি আমার মেয়েকে এই শিক্ষা দিলে হবে না যে তোমার সমান অধিকার আছে, একটা ছেলেকেও এই শিক্ষা দিতে হবে ওই মেয়েটার সমান অধিকার আছে। স্বাধীনভাবে ক্রমশ নারী হয়ে উঠতে নিজের অধিকার সম্পর্কেও ভালো জ্ঞান রাখার পরামর্শ অ্যাডভোকেট সালমা আলীর। প্রতিরোধে, সুরক্ষায়, তারপরে সচেতনতায়, স্বাস্থ্যর হতে পারে, আইনগত হতে পারে, অন্য বিষয়গুলা, এবং এই যে বাবা মার দায়িত্ব, সেই জায়গাগুলোতে রেগুলার বেসিসে বিভিন্নভাবে পদক্ষেপ নিতে হবে। কন্যা শিশু বান্ধব আগামীর পৃথিবী তৈরিতে পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে এক সুতোয় গাঁথা প্রয়োজন বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। কারণ আজকের কন্যা শিশুই আগামীর নারী, জায়া, জননী। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। দর্শক, একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে দাঁড়িয়েও আমাদের লিঙ্গ সমতার জন্য জোরে সোরে আওয়াজ তুলতে হচ্ছে। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশুদের বৈষম্যহীন সমাজে বেড়ে ওঠা এবং সুরক্ষা নিয়ে কাজ করছে এইচএ লিমিটেড। শিক্ষার অধিকার, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং আইনি বিষয়ে সচেতনতা আর প্রশিক্ষণের মধ্য দিয়ে কন্যা শিশুদের সম্পদ হিসেবে এগিয়ে নেবার প্রত্যয়ে এইচএ লিমিটেড এবছর আয়োজন করেছে সুরক্ষা কর্মসূচি। আর প্রতিষ্ঠানটির বিজনেস ডিরেক্টর কামরুল হাসান জানান, দিবসটিকে বিশেষ গুরুত্ব সহকারে পালন করতে নানা কর্মসূচি হাতে নিয়েছেন তারা। এসিআই আমাদের একটা মেয়েদের নিয়ে আমরা কাজ করি, একটা ব্র্যান্ড আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড। আমাদের এই ব্র্যান্ডের উদ্দেশ্য হলো মহিলাদেরকে বা মেয়েদেরকে এম্পাওয়ার করা। আমরা তো একটা কমার্শিয়াল অর্গানাইজেশন, আমাদের পক্ষে তো মাস লেভেলে কোনো কিছু করা সম্ভব হয় না। তো আমাদের অ্যাবিলিটি অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাজ আমরা করে থাকি। এই কাজের মধ্যে একটা নিজেরা তো আমরা কিছু করি, পাশাপাশি আমরা একটা অ্যাওয়ারনেস বিল্ড আপের চেষ্টা করি। তো অ্যাওয়ারনেসটা যখন করব, সোসাইটিতে আরও অনেকে এগিয়ে আসবে। আরও অনেকে যখন এগিয়ে আসবে, তখন কিন্তু অটোমেটিক্যালি সমাজে একটা পরিবর্তন আসবে।
সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সফট টপ শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। একবার ব্যবহারযোগ্য পলিথিন আইনগত অবৈধ, তবে কম খরচ এবং সহজলভ্য হওয়ায় নিষিদ্ধ এই পণ্যের ইচ্ছে মতো ব্যবহার হচ্ছে। অন্যদিকে পলিথিনের যেসব বিকল্প আছে সেগুলো দীর্ঘমেয়াদে ব্যবহার করা গেলেও দাম বেশি হওয়ায় চাহিদা নেই বললেই চলে। ফলে অক্টোবর থেকে পলিথিনের বিরুদ্ধে অভিযানে নামার আগে বিকল্প পণ্যের উদ্যোক্তা, ব্যবহারকারী এবং বাজার নিয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। 1 অক্টোবর থেকে দেশের সুপার শপগুলোতে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ। একই দিন থেকে সুপার শপে পাটের ব্যাগ বাধ্যতামূলক হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন। থেকে শুরু করলে এটা যখন একটু প্রচারিত আরো হবে, তখন লার্জ স্কেলে যেটা আপনি বলেছেন যে 1 তারিখ 1 নভেম্বর থেকে এটা সারা দেশে অন্যান্য ক্ষেত্রে এটা ইউজ হবে। ফাইন থেকে শুরু করে এবং যেই সুপার শপগুলোতে যদি ব্যবহার হয় তাদের বিরুদ্ধে ফাইন হবে। ভ্রাম্যমাণ আদালতে তো আমরা এমপ্লয় করবো আফটার দিস। চাঁদাবাজি বন্ধ করা গেলে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চলে আসবে বলে মনে করেন এফবিসিসিআই এর সাধারণ সদস্যরা। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ এফবিসিসিআই এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। গেল 15 বছরে এফবিসিসিআই এর যে প্রাতিষ্ঠানিক বিপর্যয় হয়েছে তার থেকে উত্তরণের দাবি জানান তারা। দর্শক, আর এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবরে। আবারও ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে সহকর্মী আসিফ টিপুর কাছে।